অনেককাল আগের কথা, যখন পৃথিবীর বুকে জাদুর ছোঁয়া আর রহস্যের আনাগোনা ছিল। সে সময় নীল নদের ওপারে গড়ে উঠেছিল এক বিশাল ঐশ্বর্যশালী রাজ্য, যার নাম ছিল রওশান সালতানাত। এই রাজ্যটি এতটাই ধনসম্পদ আর শান্তিতে পরিপূর্ণ ছিল যে ভিনদেশী বণিকরা এর কথা রূপকথার মতো করে বলত। এই সাম্রাজ্যের সিংহাসনে আসীন ছিলেন সুলতান সিকান্দার শাহ। তিনি ছিলেন অত্যন্ত প্রজাদরদী, বীর এবং ধার্মিক এক শাসক। তার শাসনামলে কোনো গরিব খালি হাতে ফিরত না, কোনো নিরপরাধ মানুষ অন্যায়ের শিকার হতো না। তার বেগমের নাম ছিল মালিকা রুবিনা। তিনি এতই দয়াশীল এবং পুণ্যবতী ছিলেন যে রাজ্যের সাধারণ মানুষ তাকে মাথার তাজ মনে করত। সুলতান সিকান্দার শাহ এবং মালিকা রুবিনার দুটি পুত্র সন্তান ছিল। বড় শাহজাদার নাম ছিল শাহজাদা দানিয়াল এবং মেজ শাহজাদার নাম ছিল শাহজাদা খালিল। দুই ভাই যেমন পরাক্রমশালী ছিলেন, তেমনি তাদের মধ্যে ছিল গভীর ভ্রাতৃত্ববোধ। তাদের মাঝে কখনো কোনো মতবিরোধ দেখা যায়নি। তাদের এই অটুট বন্ধন দেখে দরবারের আমির ওমরাহরা বলতেন, এরা দুই ভাই যেন একই সুতোয় গাঁথা দুটি রত্ন। কিন্তু যখন মালিকা রুবিনা তৃতীয়বারের মতো সন্তান সম্ভবা হলেন, তখন গোটা রওশান সালতানাতে আনন্দের বন্যা বয়ে গেল। সুলতান রাজকোষ উন্মুক্ত করে দিলেন, এতিমখানাগুলোতে উন্নত মানের খাবার বিতরণ করা হলো, আর উপাসনালয়গুলোতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হলো। মালিকা রুবিনার পরিবারের একটি প্রাচীন রীতি ছিল, যখনই রাজপরিবারের নতুন কোনো অতিথির আগমন ঘটত, তখন তিনি 7 জন অন্ধ বুজুর্গ দরবেশকে প্রাসাদে আমন্ত্রণ জানাতেন। এই 7 দরবেশ সম্পর্কে লোকমুখে প্রচলিত ছিল যে আল্লাহ তাদের শারীরিক দৃষ্টি কেড়ে নিলেও এমন এক আধ্যাত্মিক অন্তর্ভেদী দৃষ্টি দিয়েছেন, যার মাধ্যমে তারা আগত সন্তানের ভাগ্যলিপি সম্পর্কে আভাস দিতে পারতেন। এটি কোনো তন্ত্রমন্ত্র ছিল না, বরং ছিল দীর্ঘ সাধনা এবং ইবাদতের মাধ্যমে অর্জিত এক ঐশী প্রজ্ঞা। যখন মালিকা রুবিনা এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিলেন, তখন প্রাসাদের চারপাশ সুগন্ধে ভরে গেল। বাচ্চাটি এতই মায়াবী ছিল যে পরিচারিকারা তাকে দেখে বিস্ময়ে মাশাল্লাহ বলে উঠত। সুলতান সিকান্দার শাহ পরম আদরে তার নাম রাখলেন শাহজাদা শায়ান। মালিকা রুবিনা তার পূর্বপুরুষের প্রথা অনুযায়ী সেই 7 অন্ধ দরবেশকে আমন্ত্রণ জানালেন। তারা এলেন, রাজকীয় আতিথেয়তা গ্রহণ করলেন এবং ছোট্ট শায়ানকে স্পর্শ করে দোয়া করলেন। কিন্তু যখন তারা বিদায় নেওয়ার জন্য পা বাড়ালেন, মালিকা তাদের পথ আটকে দাঁড়ালেন। তিনি বিনীত কণ্ঠে বললেন, হে আল্লাহর প্রিয় বান্দারা, আমার এই সন্তানের ভবিষ্যৎ সম্পর্কে আমাকে কিছু আভাস দিন। তার ভাগ্যে কি লেখা আছে? 7 দরবেশ নীরবে একে অপরের দিকে যেন অদৃশ্য দৃষ্টি বিনিময় করলেন। তাদের চেহারায় এক গভীর বিষাদের ছায়া নেমে এলো। মালিকা রুবিনার বুক দুরু দুরু করে উঠল। তিনি বললেন, আমি আপনাদের অনুরোধ করছি, সত্য গোপন করবেন না। তা যতই নির্মম হোক না কেন, একজন মা হিসাবে আমার তা জানার অধিকার আছে। সবচেয়ে বয়োজ্যেষ্ঠ দরবেশ, যার পরনে ছিল তালি দেওয়া জুব্বা, তিনি একটি দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, হে মহিয়সী রানী, আমরা যা অনুভব করেছি তা মুখে আনতে আমাদের অন্তর কাঁপছে। আমরা ভয় পাচ্ছি আপনার মাতৃহৃদয় না আবার ভেঙে চুরমার হয়ে যায়। মালিকা বললেন, মায়ের মন সন্তানের মঙ্গলের জন্য পাহাড়ের চেয়েও কঠিন হতে পারে। আপনারা বলুন। বৃদ্ধ দরবেশ ভারাক্রান্ত কণ্ঠে বললেন, এই শিশুপুত্রটি যখন যৌবনে পদার্পণ করবে, তখন কেবল তার একটি ইচ্ছার কারণে তার 2 বড় ভাইয়ের জীবনের ওপর এমন এক ভয়াবহ মৃত্যুদশা নেমে আসবে, যা থেকে তাদের রক্ষা করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। আমরা এর চেয়ে পরিষ্কার আর কিছু দেখতে পাচ্ছি না। এই বিপদ ঠিক কিভাবে বা কোথা থেকে আসবে তা আমাদের অজানা, তবে এর কালো ছায়া আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। এই কথা বলে 7 দরবেশ ধীর পায়ে প্রাসাদ ত্যাগ করলেন। মালিকা রুবিনা সেই রাতে এতই অঝরে কাঁদলেন যে তার চোখের জলে বালিশ ভিজে গেল। তিনি তার আদরের ছোট ছেলেকে বুকে আঁকড়ে ধরে কাঁদতে কাঁদতে ভাবলেন, এই নিষ্পাপ শিশুর তো কোনো অপরাধ নেই। সুলতান সিকান্দার শাহ যখন এই ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী সম্পর্কে জানতে পারলেন, তখন তিনি বাকরুদ্ধ হয়ে গেলেন। কয়েক সপ্তাহ তিনি দরবারে যাওয়া বন্ধ করে দিলেন। তার চিন্তার জগতেও কেবল একটাই ঝড় বইছিল, কিভাবে তার সন্তানদের রক্ষা করা যায়। তার কিছু চাটুকা রুজির পরামর্শ দিল, জাহাপনা, এই শিশুটিকে এখনই কোনো দূর দেশে নির্বাসনে পাঠিয়ে দিন, অথবা। কিন্তু তাদের কথা শেষ হওয়ার আগেই সুলতান ক্রোধে ফেটে পড়লেন। তিনি বললেন, সে আমার রক্ত, আমার সন্তানের অমঙ্গল কামনা করার দুঃসাহস যে দেখাবে, তাকে আমি শুলে চড়াব। উজিররা ভয় মাথা নিচু করে রইল, কিন্তু মা বাবার মনে
সেই দরবেশদের কথা বিষাক্ত তীরের মতো বিঁধতে লাগল। অবশেষে একদিন সুলতানের সবচেয়ে প্রবীণ এবং বিশ্বস্ত উপদেষ্টা হাকিম লোকমান তাকে বললেন, জাহাপনা, ভাগ্যের লিখন তো কেউ খণ্ডাতে পারে না, তবে সতর্কতা অবলম্বন করে বিপদের পথ আটকে দেওয়া যায়। আপনি এক কাজ করুন, শহরের কোলাহল থেকে দূরে মাটির নিচে এক বিশাল ও সুরম্য পাতালপুরী নির্মাণ করুন। শাহজাদাকে বাইরের পৃথিবীর সব কোলাহল থেকে বিচ্ছিন্ন করে সেখানেই বড় করুন। তাকে সব রকমের রাজকীয় সুখ স্বাচ্ছন্দ্য দিন, কিন্তু বাইরের আলো বাতাসের সংস্পর্শে আসতে দেবেন না। যতদিন সে বাইরের পৃথিবীর কাউকে দেখবে না, কোনো কিছু চাইবে না, ততদিন আপনার অন্য 2 পুত্রও নিরাপদ থাকবে। এটাই একমাত্র সমাধান বলে আমার মনে হয়। সুলতানের মনে এই প্রস্তাবটি ধরে গেল। তিনি সাথে সাথে নির্দেশ দিলেন, সারা পৃথিবীর সেরা স্থপতিদের ডেকে আনো। এমন এক পাতালপুরী তৈরি করো যা স্বর্গের মতো সুন্দর হবে, যেখানে দিনের আলো পৌঁছাবে না ঠিকই, কিন্তু জাদুকরী স্ফটিক পাথরের আলোয় তা ঝলমল করবে। আর সেই পাতালপুরীর চাবি শুধু আমাদের কাছেই থাকবে। সেই বিশাল পাতাল প্রাসাদ তৈরি হতে সময় লাগল পাক্কা 3 বছর। যখন শাহজাদা শায়ান 5 বছরের বালক, তখন তাকে সেখানে স্থানান্তরিত করা হল। সেই পাতালপুরী এতই জাঁকজমকপূর্ণ ছিল যে তার ভেতরে কৃত্রিম ঝর্ণা ছিল, মণিমুক্তা খচিত ছাদ ছিল, রেশমের গালিচা আর হাজারো সুস্বাদু খাবারের ব্যবস্থা ছিল। শায়ানের কোনো কিছুর অভাব ছিল না। সেখানে তাকে বিশ্বের সেরা বই পড়ে শোনানো হতো, তলোয়ার চালানো শেখানো হতো। সুলতান এবং মালিকা প্রতিদিন তাকে দেখতে যেতেন। দানিয়াল ও খলিলও নিয়ম করে ভাইয়ের সাথে সময় কাটাতেন। কিন্তু ওই পাতালপুরী ছিল শায়ানের কাছে পুরো পৃথিবী। বাইরের জগৎ কেমন, রোদ বৃষ্টি কেমন হয় তা সে জানত না। এভাবেই কালের চক্র ঘুরতে লাগল। চোখের পলকে অনেকগুলো বছর কেটে গেল। শায়ান ধীরে ধীরে এক সুঠাম ও সুদর্শন যুবকে পরিণত হল। পাতালপুরীর নীরবতায় সে বই পড়ে আর নিজের মনে কল্পনা সাজিয়ে সময় কাটাত। সে জানত না বাইরের দুনিয়ায় পাহাড় কেমন হয়, পাখি কিভাবে ওড়ে, মানুষের জীবন কেমন। সে শুধু এটুকুই জানত যে তার 2জন বীর ভালি আছে, যারা তাকে প্রাণের চেয়েও বেশি স্নেহ করে, আর আছেন মা বাবা, যাদের কাছে সে নয়নের মণি। যখন শায়ান 18 বছরে পা দিল, তখন এক ভয়ঙ্কর মহামারী রাজ্যে হানা দিল। সুলতান সিকান্দার শাহ এবং মালিকা রুবিনা দুজনেই একসাথে সেই মহামারীতে আক্রান্ত হলেন। রাজবৈদ্যরা দিন-রাত এক করে ফেললেন। দেশ বিদেশ থেকে দুর্লভ সব ভেষজ আনা হলো, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হলো না। সুলতানের সময় ফুরিয়ে এসেছিল। মৃত্যুর আগের রাতে তিনি শাহজাদা দানিয়াল এবং শাহজাদা খলিলকে শয্যাপাশে ডাকলেন। তার কণ্ঠস্বর দুর্বল হলেও তাতে ছিল আদেশের সুর। তিনি বললেন, আমার স্নেহের পুত্রগণ, এই বিশাল সাম্রাজ্যের ভার এখন তোমাদের হাতে। সর্বদা ন্যায়ের পথে চলবে, আর তোমাদের ছোট ভাই শায়ানকে কখনো একা ছেড়ে দেবে না। তাকে রক্ষা করা তোমাদের সবচেয়ে বড় দায়িত্ব। এই ওসিয়ত করেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। পরের দিন মালিকা রুবিনাও স্বামীর শোকে পৃথিবী থেকে বিদায় নিলেন। গোটা রওশান সালতানাতে এমন শোকের মাতম উঠল যেন রাজ্যের সব আলো নিভে গেছে। টানা 40 দিন ধরে রাজ্যে কোনো উৎসব হল না। শাহজাদা দানিয়াল এবং খলিল অশ্রুসিক্ত নয়নে মা বাবার দাফন সম্পন্ন করার পর প্রাসাদে বসে দীর্ঘ আলোচনা করলেন। মা বাবার মৃত্যুর খবর শায়নকে আগেই জানানো হয়েছিল। শোকে পাথর হয়ে যাওয়া শায়নের কাছে যখন 2 ভাই পাতালপুরীতে গেলেন, শায়ন তাদের জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। ভাইজান, আমার যে আর কেউ রইল না। দানিয়াল তার পিঠে হাত বুলিয়ে বললেন, কাঁদিস না শায়ন, আমরা তো আছি। আমাদের জীবন থাকতে তোর কোনো কষ্ট হতে দেব না। এরপর 2 ভাই নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিলেন। দানিয়াল বললেন, খলিল, মা বাবা তো চলে গেলেন, এখন শায়ন 18 বছরের টকবগে যুবক। এই পাতালপুরী তো আসলে একটা সোনার খাঁচা। চলো, আমরা আমাদের ভাইকে এই বন্দি দশা থেকে মুক্ত করি, তাকে আমাদের সাথে মূল প্রাসাদে নিয়ে যাই। সেও তো স্বাধীনভাবে বাঁচার অধিকার রাখে। খলিল সায় দিয়ে বললেন, ভাইজান, আপনি ঠিকই বলেছেন। মা বাবা বেঁচে নেই, এখন তাকে একাই অন্ধকারে ফেলে রাখা চরম নিষ্ঠুরতা হবে। পরদিন সকালেই 2 ভাই পাতালপুরীতে গিয়ে শায়নের হাত ধরলেন। তারা বললেন, শায়ন, আজ থেকে তোমার বন্দি জীবনের অবসান। তুমি আজ বাইরের পৃথিবী দেখবে। শায়নের বুকটা ধক করে উঠল। সে কখনো কল্পনাও করেনি সেই দেয়ালের বাইরে যাবে। তার পা কাঁপছিল,
কিন্তু তার চোখে ছিল এক অদম্য কৌতূহল। যখন দুই ভাই তাকে পাতালপুরী থেকে বাইরে প্রাসাদের বাগানে নিয়ে এলেন, সায়ন প্রথমবারের মতো সূর্যের আলো দেখল। সে প্রথমবারের মতো খোলা বাতাসের স্পর্শ পেল। নীল আকাশ আর দিগন্ত বিস্তৃত সবুজ দেখে সে যেন সম্মোহিত হয়ে গেল। সে দৌড়ে গিয়ে বাগানের ঘাস ছুঁয়ে দেখল, ফুলের সুবাস নিল। তার বিশ্বস্ত পরিচারক, যার নাম ছিল সাবির, সে হাসি মুখে তার পিছু পিছু হাঁটছিল। দানিয়াল এবং খলিল দূর থেকে ভাইয়ের এই আনন্দ দেখে তৃপ্তির হাসি হাসলেন। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু নিয়তি তার নিজস্ব জাল বুনতে শুরু করেছিল। হঠাৎ বাগানের এক প্রান্তে একটি বকুল গাছের ডালে সায়নের নজর আটকে গেল। সেখানে বসেছিল এক অপূর্ব সুন্দর সাদা বাজ পাখি। তার পালকগুলো ছিল বরফের মতো সাদা, আর তার গলায় ছিল জলজলে লাল পান্নার একটি হার। পাখিটিকে এতই রাজকীয় আর রহস্যময় দেখাচ্ছিল যে সায়ান তার দিক থেকে চোখ ফেরাতে পারল না। সে দানিয়ালের চাদর টেনে বলল, ভাইজান, ওটা কি? এত অপূর্ব প্রাণী আমি কোনো বইয়ের পাতাতেও দেখিনি। দানিয়াল মুচকি হেসে বললেন, এটি সাদা বাজ সায়ান, তবে এটি সাধারণ কোনো বাজ পাখি নয়। এর গলার হাড় দেখে মনে হচ্ছে এটি কোয়ে কাফ নামক এক রহস্যময় পর্বতমালার সম্রাজ্ঞীর পালিত পাখি। রূপকথায় শোনা যায় সেই পর্বতে কেবল পাখিদেরই রাজত্ব। সায়ান অবাক হয়ে বলল, সত্যিই কি এমন কোনো সম্রাজ্ঞী আছেন যিনি পাখিদের শাসন করেন? তার রাজ্য কি সত্যিই আছে? খলিল হেসে উঠলেন, আরে বোকা, এগুলো তো কেবল পুরনো রূপকথা, এর বাস্তবে কোনো অস্তিত্ব নেই। কিন্তু সায়ান মাথা নেড়ে অত্যন্ত দৃঢ় স্বরে বলল, না ভাইজান, আমার মন বলছে যদি এই পাখিটি এতই সুন্দর হয় তবে এর মালকিন না জানি কত অপূর্ব হবে। আমি যদি জীবনে কাউকে বিবাহ করি তবে ওই কোয়ে কাফের সম্রাজ্ঞীকেই করব। দুই ভাই হতবাক হয়ে গেলেন। দানিয়াল গম্ভীর হয়ে বললেন, সায়ান, ছেলে মানুষই করো না, এই দুনিয়ায় কোয়ে কাফের সম্রাজ্ঞী বলে কেউ নেই। সায়ান তার জেদে অড়ল রইল। সে শান্ত অথচ কঠিন স্বরে বলল, ভাইজান, আমি 18টা বছর মাটির নিচে বন্দী ছিলাম। জীবনে আমি কখনো কোনো কিছুর বায়না করিনি। আজ প্রথমবার আমার হৃদয়ে কিছু চেয়েছে। আমার বিশ্বাস এই পাখিটি যদি সত্যি হয় তবে তার সম্রাজ্ঞীও সত্যি। আপনারা তাকে খুঁজে বের করুন, নতুবা আমি সারা জীবন অবিবাহিত থেকে যাব। দুই ভাই সায়ানের জেদের কথা খুব ভালো করেই জানতেন। সে একবার যা প্রতিজ্ঞা করে তা থেকে তাকে সরানো অসম্ভব। দানিয়াল খলিলের দিকে তাকালেন এবং দুজনেই বুঝতে পারলেন যে ভাইয়ের এই ইচ্ছা তাদের পূরণ করতেই হবে। সিদ্ধান্ত হল দুই ভাই কোহে কাফের সম্রাজ্ঞীর সন্ধানে বের হবেন। বের হওয়ার আগে তারা রাজ্যের শ্রেষ্ঠ চিত্রশিল্পীকে দিয়ে সায়ানের একটি নিখুঁত প্রতিকৃতি আঁকালেন। চিত্রশিল্পী তার সর্বোচ্চ নিপুণতা দিয়ে ছবিটি আঁকলেন। ছবিটি দেখে মনে হচ্ছিল যেন সায়ান নিজেই ক্যানভাসে দাঁড়িয়ে আছে। দানিয়াল ছবিটি যত্ন করে নিয়ে সায়ানকে বললেন, ভাই, আমরা তোমার স্বপ্নপূরণের সন্ধানে যাচ্ছি। আমাদের অনুপস্থিতিতে বিশ্বস্ত উজির মনসুর রাজ্যের দেখভাল করবেন, তুমি সাবধানে থেকো। সায়ান ভাইদের বুকে জড়িয়ে ধরে বলল, ভাইজান, আপনারা সাবধানে যাবেন এবং দ্রুত ফিরে আসবেন। দুই ভাই এক বিশাল কাফেলা নিয়ে রওনা হলেন। তাদের সাথে ছিল সুদক্ষ সৈন্যদল আর প্রচুর উপঢৌকন। তারা বহু নদী, প্রান্তর আর মরুভূমি পার হলেন। যেখানেই যান সেখানেই জিজ্ঞেস করেন, তোমরা কি কোহে কাফের সম্রাজ্ঞীর কথা শুনেছ? কিন্তু সবাই কেবল অবাক হয়ে মাথা নাড়ত। অবশেষে এক ভয়ঙ্কর পাহাড়ি গিরিখাতের কাছে তাদের দেখা হলো এক শতবর্ষী যাযাবর বৃদ্ধের সাথে। তার নাম ছিল শেখ মুসাফির। তিনি যখন ভাইদের প্রশ্ন শুনলেন তখন গম্ভীর মুখে বললেন, যুবকেরা, আমি পুরো দুনিয়া চষে বেরিয়েছি। উত্তরের বরফ ঢাকা পর্বতমালার অনেক গভীরে একটি জায়গা আছে যাকে সবাই কোহে কাফ বলে। সেখানে মানুষের প্রবেশ নিষেধ। তবে সেখানে এক পরাক্রমশালী সম্রাজ্ঞী রাজত্ব করেন, যার নাম রানী মেহজাবিন। তার প্রাসাদের চারপাশ হাজার হাজার বাজ পাখি পাহারা দেয়। এই খবর পেয়ে দুই ভাইয়ের মনে আশার সঞ্চার হল। তারা বৃদ্ধকে পুরস্কৃত করে তুষারাবৃত উত্তরের দিকে যাত্রা করলেন। অনেক বাধা বিপত্তি পেরিয়ে একদিন তারা এমন এক উপত্যকায় পৌঁছালেন যা পুরোপুরি বরফে ঢাকা, কিন্তু তার মাঝখানে একটি স্ফটিকের প্রাসাদ ঝলমল করছিল। প্রাসাদের চারপাশের প্রতিটি চূড়ায় সাদা বাজ পাখি বসেছিল। এটিই ছিল সেই কোহে কাফ। যখন তারা প্রাসাদের ফটকে পৌঁছালেন তখন প্রহরীরা তাদের আটকে দিল। দানিয়াল তাদের পরিচয় দিয়ে সম্রাজ্ঞীর সাথে সাক্ষাতের আবেদন জানালেন। কিছুক্ষণের মধ্যেই তাদের দরবারে নিয়ে যাওয়া হল। সিংহাসনে বসেছিলেন রানী মাহজাবিন।
তিনি এতটাই রূপবতী এবং তেজস্বিনী ছিলেন যে দুই ভাই মুহূর্তের জন্য নির্বাক হয়ে গেলেন। দানিয়াল এগিয়ে গিয়ে সায়ানের ছবিটি রানীর সামনে তুলে ধরে বললেন, সম্রাজ্ঞী, আমরা রৌশান সালতানাত থেকে এসেছি। ইনি আমাদের ছোট ভাই শাহজাদা সায়ান। আমরা আপনার কাছে তার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। রানী মাহজাবিন ছবিটি হাতে নিলেন। তিনি অনেকক্ষণ এক দৃষ্টে ছবিটির দিকে তাকিয়ে রইলেন। তারপর তার ঠোঁটে এক রহস্যময় হাসি ফুটে উঠল। তিনি বললেন, আমি বিশ্বাস করি না যে কোনো রক্তমাংসের মানুষ এত নিখুঁত আর সুদর্শন হতে পারে। এই ছবি নিশ্চয়ই শিল্পীর অতিরঞ্জন। দানিয়াল জোর দিয়ে বললেন, মহামান্না রানী, এটি কোনো অতিরঞ্জন নয়। আমাদের ভাই বাস্তবে এই ছবির চেয়েও অনেক বেশি আকর্ষণীয়। রানী মাহজাবিন কিছুক্ষণ চিন্তা করে বললেন, বেশ, আমি এই প্রস্তাবে রাজি, কিন্তু আমার একটি কঠিন শর্ত আছে। তোমাদের ভাইকে এখানে আসতে হবে। সে যখন আসবে, যদি তার চেহারায় এই ছবির তুলনায় সামান্যতম কমতি বা খাদ পাই, তবে আমি প্রতারণার দায়ে তোমাদের দুজনের মাথা কেটে ফেলব। দানিয়াল এবং খলিল একে অপরের দিকে তাকালেন। সায়ানের রূপের ওপর তাদের অগাধ আত্মবিশ্বাস ছিল। তারা এক বাক্যে বললেন, আমাদের শর্ত মঞ্জুর। রানী বললেন, খুব ভালো। শাহজাদা এখানে না পৌঁছনো পর্যন্ত তোমরা দুজন আমার কড়া পাহারায় রাজকীয় বন্দী হিসেবে থাকবে। দুই ভাই সায়ানকে একটি চিঠি পাঠালেন। চিঠিতে লিখলেন, ভাই সায়ান, আমরা তোমার স্বপ্নের সম্রাজ্ঞীকে খুঁজে পেয়েছি। রানী মাহজাবিন অত্যন্ত মহীয়সী। তুমি অবিলম্বে কোহে কাফের উদ্দেশ্যে যাত্রা করো। কিন্তু তারা তাদের বন্দিদশা বা রানীর ভয়ঙ্কর শর্তের কথা গোপন রাখলেন, পাছে সায়ান দুশ্চিন্তায় পড়ে যায়। চিঠিটি সায়ানের হাতে পৌঁছাতেই তার আনন্দের সীমা রইল না। সে সাথে সাথে যাত্রার প্রস্তুতি শুরু করে দিল। কিন্তু এখানে ভাগ্য এক ভয়ঙ্কর মোড় নিল। সায়ানের একজন গৃহশিক্ষক ছিলেন, ওস্তাদ গাফফার। সে অনেক দিন ধরে প্রাসাদে থাকলেও তার ভেতরে ছিল এক ভয়ঙ্কর লোভ আর শয়তানি। গাফফারের একটি ভাইপো ছিল, যার নাম ছিল রুস্তম। রুস্তম ছিল অশিক্ষিত, কুৎসিত এবং অত্যন্ত রূঢ় স্বভাবের। গাফফার ভাবল, যদি সায়ানের জায়গায় তার ভাইপো রুস্তম এ কাফে গিয়ে রানীকে বিয়ে করতে পারে, তবে সে রানীর চাচা শ্বশুর হয়ে যাবে এবং বিপুল ক্ষমতার অধিকারী হবে। সে তার এই কুৎসিত চক্রান্ত বাস্তবায়নের ছক কষল। সায়ানের যাত্রার জন্য যে জাহাজটি প্রস্তুত করা হলো, তার কাপ্তান ছিল কাসেম। কাপ্তান কাসেমকে গোপনে ডেকে এক বস্তা হীরা ও মোহর দিয়ে বলল, শোনো কাসেম, মাঝপথে গভীর রাতে যখন শাহজাদা ঘুমিয়ে থাকবে, তখন তাকে নদীর ভয়ঙ্কর ঘূর্ণিতে ফেলে দেবে। কেউ কিছু টেরই পাবে না। কাপ্তান কাসেম প্রথমে ইতস্তত করলেও মোহরের লোভ সামলাতে পারল না। সে রাজি হয়ে গেল। যাত্রা শুরু হলো। সায়ানের সাথে ওস্তাদ গাফফার এবং তার ভাইপো রুস্তমও ছদ্মবেশে জাহাজে উঠল। সায়ান সরল মনে তাদের আপনজন ভেবেছিল। জাহাজ যখন দরিয়ায়ে নূর নামক এক ভয়ঙ্কর ও খরস্রোতা নদীর মাঝখানে পৌঁছাল, তখন চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। সায়ান তার কেবিনে গভীর ঘুমে আচ্ছন্ন। ঠিক সেই সময় গাফফার এবং কাপ্তান কাসেম চুপি চুপি তার ঘরে ঢুকল। তারা ঘুমন্ত সায়ানকে পাঁজা কোলা করে তুলে অত্যন্ত নিষ্ঠুরভাবে নদীর উত্তাল স্রোতে নিক্ষেপ করল। সায়ান কিছু বুঝে ওঠার আগেই অন্ধকারে তলিয়ে গেল। গাফফার এবং কাসেম তাদের পাপ ঢেকে জাহাজ নিয়ে দ্রুত এগিয়ে গেল। কিন্তু তারা জানত না যে যার রক্ষক স্বয়ং ঈশ্বর, তাকে মারার সাধ্য কারণেই। নদীর তীব্র স্রোত সায়ানকে ডুবিয়ে দিল না, বরং ভাসিয়ে নিয়ে গেল অনেক দূরে। সকালে যখন তার জ্ঞান ফিরল, সে দেখল সে এক বালুকাময় নদীর তীরে পড়ে আছে। তার শরীর ঠান্ডায় জমে যাচ্ছিল। চারপাশে জনমানবের কোনো চিহ্ন নেই। সায়ান বুঝতে পারল তার সাথে চরম বিশ্বাসঘাতকতা করা হয়েছে। তার মনে পড়ল তার ভাইদের কথা। যদি সে কোয়ে কাফে না পৌঁছায়, তবে সেই ধূর্ত গাফফার তার ভাইপোকে রানীর সামনে দাঁড় করাবে, আর রুস্তমকে দেখামাত্রই রানী মেহজাবিন চরম ক্ষুব্ধ হবেন এবং তার দুই ভাইয়ের জীবন বিপন্ন হবে। সায়ান ডুকরে কেঁদে উঠল। ঠিক তখন একটি দয়ালু কণ্ঠস্বর ভেসে এলো, কে তুমি বাবা? এমন রাজকীয় পোশাকে এই জনশূন্য চরে কি করছ? সায়ান চোখ তুলে দেখল একজন বৃদ্ধ কাঠুরে দাঁড়িয়ে আছেন। তার চেহারায় এক অদ্ভুত মায়া এবং সততার ছাপ। তার নাম ছিল বাবা রহমতুল্লাহ। সায়ান কাঁদতে কাঁদতে তাকে তার পুরো জীবনের করুণ কাহিনী শোনাল। সব শুনে বাবা রহমতুল্লার চোখ ছলছল করে উঠল। তিনি বললেন, ভয় পেও না বাবা,
আল্লাহ তোমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়েছেন, নিশ্চয়ই এর পেছনে কোনো মহৎ উদ্দেশ্য আছে। আমার ঘরে চলো। বাবা রহমতুল্লাহর একটি অত্যন্ত সাহসী ও বুদ্ধিমতী মেয়ে ছিল, যার নাম সিতারা। সিতারা সায়ানকে নিজের ভাইয়ের মতো যত্ন করল। সায়ান তাদের বলল, আমাকে যে করেই হোক 2 সপ্তাহের মধ্যে এ কাফে পৌঁছতে হবে, নইলে আমার ভাইদের ফাঁসি হয়ে যাবে। বাবা রহমতুল্লাহ তার জীর্ণ কুড়ে ঘর থেকে একটি ছোট পুটলি বের করে আনলেন। তাতে তার মৃত স্ত্রীর জমানো কিছু রূপার মুদ্রা ছিল। তিনি সেটা সায়ানের হাতে দিয়ে বললেন, বাবা, এই সামান্য সম্বল নিয়ে তুমি যাত্রা শুরু করো। আমার পরিচিত একজন অত্যন্ত সৎ মাঝি আছেন, মাঝি দিলওয়ার। সে তোমাকে সঠিক পথ দেখিয়ে নিয়ে যাবে। সায়ানের 2 চোখ জলে ভরে গেল। সে বৃদ্ধের হাত জড়িয়ে ধরে কৃতজ্ঞতা জানাল। সিতারাও তার সাথে যাওয়ার জন্য প্রস্তুত হল, কারণ সায়ান একা এই অচেনা পথে বিপদে পড়তে পারে। ওদিকে এ কাফে কি ঘটছিল? গাফফার এবং কাপ্তান কাসেম যখন রুস্তমকে বহুমূল্য রাজকীয় পোশাক পরিয়ে রানী মেহজাবিনের দরবারে নিয়ে এলো, তখন পুরো দরবারে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। রুস্তমের স্থূল চেহারা, হাঁটার বিশ্রী ভঙ্গি এবং কর্কশ কণ্ঠস্বর দেখে সবাই হতবাক। রুস্তম দরবারে ঢুকেই চিৎকার করে বলল, কোথায় রানী? আমার অনেক খিদে পেয়েছে, আগে খাবার আনো। রানী মেহজাবিন এই দৃশ্য দেখে ক্রোধে অগ্নিশর্মা হয়ে উঠলেন। তিনি দানিয়াল এবং খলিলকে ডাকিয়ে পাঠালেন। 2 ভাই যখন রুস্তমকে দেখলেন, তাদের মাথায় আকাশ ভেঙে পড়ল। রানী মেহজাবিন গর্জন করে উঠলেন, তোমরা আমার সাথে প্রতারণা করেছ। এই কি তোমাদের সেই ভাই? এই অপমান আমি সহ্য করব না। কাল সকালে এই 2 প্রতারক ভাই এবং এই ভণ্ডদের সবার শিরশ্ছেদ করা হবে। দানিয়াল এবং খলিলকে অন্ধকূপে নিক্ষেপ করা হল। তারা কেবল আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, হে আল্লাহ, আমাদের ভাই কোথায় হারিয়ে গেল, তাকে রক্ষা করো। সায়ান, সিতারা এবং মাঝি দিলওয়ার ঝড়ের গতিতে পথ চলছিলেন। তারা যখন কোহে কাফের পাদদেশে একটি শহরে পৌঁছলেন, তখন শুনতে পেলেন কাল সকালে 2 শাহজাদাকে ফাঁসি দেওয়া হবে। সায়ানের পায়ের তলার মাটি সরে গেল। হাতে সময় নেই, রাত ঘনিয়ে এসেছে এবং বাইরে প্রচণ্ড তুষারঝড় শুরু হয়েছে। কিন্তু সায়ান থামল না। সে সিতারাকে সাথে নিয়ে সেই ভয়ঙ্কর ঝড়ের মাঝেই পাহাড়ি পথ বেয়ে দৌড়াতে শুরু করল। পথে নেকড়ের ডাক, হাড় কাঁপানো শীত, কিছুই তাকে টলাতে পারল না। তার চোখে কেবল তার ভাইদের মুখ ভাসছিল। ভোর হয়ে এলো। প্রাসাদের বিশাল চত্বরে ফাঁসির মঞ্চ প্রস্তুত। দানিয়াল এবং খলিলকে হাত পা বাঁধা অবস্থায় সেখানে আনা হল। জল্লাদ তার খাড়া উঁচু করেছে। রানী মেহজাবিন বারান্দায় দাঁড়িয়ে আছেন। ঠিক এমন সময় প্রাসাদের মূল ফটক সজোরে খুলে গেল। প্রহরীদের বাধা উপেক্ষা করে এক যুবক ভেতরে প্রবেশ করল। তার গায়ে সাধারণ চাদর, চুল উস্কো খুস্কো, মুখমণ্ডলে সীমাহীন ক্লান্তি, কিন্তু তার চোখের দীপ্তি যেন পুরো চত্বরকে আলোকিত করে দিল। সে চিৎকার করে বলল, থামন, আমি রওশান সালতানাতের শাহজাদা সায়ান। পুরো দরবার নিস্তব্ধ হয়ে গেল। দানিয়াল এবং খলিল চোখ তুলে ভাইকে দেখেই অঝরে কাঁদতে লাগলেন। রানী মেহজাবিন দ্রুত নিচে নেমে এলেন। উজিরে হাত থেকে সেই ছবিটি নিয়ে তিনি একবার ছবির দিকে তাকান, আরেকবার সায়ানের দিকে। তার বিস্ময়ের ঘোর কাটছিল না। তিনি মন্ত্রমুগ্ধের মতো বললেন, সত্যি, এই ছবি তোমার আসল রূপের কাছে একদম ফ্যাকাশে। তুমিই আসল শাহজাদা। সায়ান সামনে এগিয়ে এসে রানীকে তার সাথে ঘটে যাওয়া গাফফার এবং কাসেমের ভয়ঙ্কর চক্রান্তের কথা বিস্তারিত শোনাল। কিভাবে তাকে নদীতে ফেলে দেওয়া হলো, কিভাবে বাবা রহমতুল্লাহ তাকে বাঁচানেন, সব কিছু শুনে রানীর চোখও অশ্রুসজল হয়ে উঠল। রানী মেহজাবিন সাথে সাথে নির্দেশ দিলেন, শাহজাদাদের বাঁধন খুলে দাও। দানিয়াল এবং খলিল ছুটে এসে সায়ানকে বুকে জড়িয়ে ধরলেন। সে এক অবিস্মরণীয় দৃশ্য। এরপর রানী গাফফার, রুস্তাম এবং কাপ্তান কাসেমের দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে বললেন, তোদের মতো লোভী এবং বিশ্বাসঘাতকদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তোদের আজীবন অন্ধকূপে বন্দী করে রাখা হবে। তাদের টেনে হিঁচড়ে কারাগারে নিয়ে যাওয়া হলো। রানী মেহজাবিন অত্যন্ত বিনয়ের সাথে 2 ভাইয়ের কাছে ক্ষমা চাইলেন এবং সায়ানকে বললেন, শাহজাদা, আমি অত্যন্ত আনন্দিত। আপনি কি এই বিয়েতে সম্মতি দিচ্ছেন? সায়ান তার ভাইদের দিকে তাকাল। তারা হাসি মুখে মাথা নাড়লেন। সায়ান বলল, যে রানীর এত কড়া ন্যায় বিচার, তার সাথে জীবন কাটাতে আমি প্রস্তুত।
কোহ-এ কাফে টানা 1 সপ্তাহ ধরে মহা ধুমধামে শায়ান এবং মেহজাবিনের বিয়ের উৎসব চলল। বাবা রহমতুল্লাহ, সিতারা এবং মাঝি দিলওয়ারকে রাজকীয় মর্যাদায় প্রাসাদে আনা হল এবং তাদের আজীবনের জন্য প্রচুর ধনসম্পদ উপহার দেওয়া হল। দানিয়াল এবং খলিল যখন রওশান সালতানাতে ফিরে গেলেন, তখন 2 রাজ্যের মধ্যে এক চিরস্থায়ী বন্ধুত্বের সম্পর্ক স্থাপিত হল। শ্রোতা বন্ধুরা, এই গল্পটি কেবল একজন শাহজাদার রাজত্ব আর বিয়ের গল্প নয়। এই গল্পের প্রতিটি মোড়ে আমাদের জন্য গভীর জীবন দর্শন লুকিয়ে আছে। প্রথমত, অসত্য এবং চক্রান্তের মেঘ যত ঘনই হোক না কেন, তা চিরস্থায়ী নয়। গাফফার ভেবেছিল সে শায়ানকে সরিয়ে দিয়ে নিজে ক্ষমতার অধিকারী হবে, কিন্তু চূড়ান্ত ফয়সালা কেবল উপরওয়ালার হাতেই থাকে। দ্বিতীয়ত, নিঃস্বার্থ উপকার কখনো বৃথা যায় না। বাবা রহমতুল্লাহর সামান্য একটু দয়া শুধু একজন যুবকের প্রাণী বাঁচায়নি, বরং একটি সাম্রাজ্যকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিল। তৃতীয়ত, লোভ মানুষের বিবেককে ধ্বংস করে দেয়। কাপ্তান কাসেম কেবল কিছু মোহরের লোভে একজন নিরপরাধ মানুষকে হত্যা করতে উদ্যত হয়েছিল, যার ফলশ্রুতিতে তাকে আজীবন অন্ধকার প্রকোষ্ঠে পৌঁছতে হল। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল, সৃষ্টিকর্তার উপর যার পূর্ণ তাবাক্কুল বা ভরসা থাকে, সেই কখনো সহায়হীন হয় না। নদীর উত্তাল স্রোতে, ভয়ঙ্কর তুষার ঝড়ে শায়ান একাই ছিল, কিন্তু তার ভেতরের অটুট বিশ্বাস তাকে ঠিকই তার গন্তব্যে পৌঁছে দিয়েছে। বন্ধুরা, আজকের মতো আমাদের এই জাদুকরী গল্পের সফর এখানেই শেষ হল, তবে ভালো কথার এই ধারা চলতেই থাকবে। আপনাদের কাছে শুধু একটি ছোট্ট অনুরোধ, যদি এই গল্পটি আপনাদের হৃদয় ছুঁয়ে থাকে, যদি আপনাদের মনে একটু হলেও দাগ কাটে, তবে এই ভিডিওটি লাইক করুন আর এই সুন্দর বার্তাগুলো আপনার কাছের মানুষদের সাথে শেয়ার করুন। কারণ একটি শিক্ষণীয় গল্প মানুষের চিন্তাধারা বদলে দিতে পারে। আর হৃদয়স্পর্শী গল্প চ্যানেলটি সবসময় আপনাদের জন্য এমন সব অনবদ্য কাহিনী নিয়ে আসে, যা কেবল চিত্তবিনোদনই করে না, বরং জীবনে চলার পথে পাথেয় হয়ে থাকে। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে আমাদের পরবর্তী গল্পের আসরটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।